সরি ভেরি সরি সকলকে, কারণ 1 বছর হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও আসেনি। আসলে আমার দাদু মারা গেছেন, তো তারপর থেকে দিদা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি একটু পার্সোনালি ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। তবে আজকে তোমাদের কাছে এসেছি একটা ভিডিওর ব্যাপারেই আলোচনা করতে। একটা খুব সুন্দর টপিক এবং ইন্টারেস্টিং একটা টপিকের উপর ভিডিও শুট করছি, যেটা করতে আমার প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করছে যে কি হবে না হবে। প্রচুর পরিমাণে একটা ইন্টারেস্টিং ভিডিও। আসলে একটা ভিডিওর মধ্যে 9 রকমের মেকআপ লুক আছে, 9 রকমের রূপ আছে। তো সেই ভিডিওর ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো, আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সেটাই একটু তোমাদের সাথে ডিসকাস করি। তোমরা আমাকে এই যে ড্রেস আপ আর মেকআপে দেখতে পাচ্ছ, সেটা আমি ওই ভিডিওটারই ইন্ট্রোডাকশন পার্টটা আজকে শুট করছি। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগও নিয়ে আসি, বেশ ইন্টারেস্টিং একটা ভিডিওর ব্লগ, তোমাদের আশা করি দেখতেও ভালো লাগবে। আসলে নবরাত্রির পুজো হয় আমরা জানি 9 দিন ধরে। এবার এই 9 দিন মা দুর্গার যে 9টা রূপকে পুজো করা হয়, আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে 9টা রূপকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এবার বুঝতে পারছো যে একদিনে 9টা রূপ তো ক্রিয়েট করা পসিবল নয়, এবং তার জন্য যথেষ্ট সময়ও প্রয়োজন। তাই একটু একটু করে ভিডিওটা আমি রেডি করব এবং ব্লগটাও তোমাদের সাথে চালু রাখবো। তো তোমরা দেখো, জানিও কেমন লাগলো। চলো স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো আমার ফার্স্ট লুকের জন্য মেকআপ দেখো স্টার্ট হয়ে গেছে। আমি আই লুকটা মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি। এবার কপালে একটা কলকা হবে, তো সেটা চলো ক্রিয়েট করি এবার। ফুল মেকআপ কমপ্লিট করে আমি এখানে ভিডিওর ক্লিপগুলো দেখো একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো টোটাল মেকআপ লুক আমার ক্রিয়েট করা হয়ে গেছে। আর এই যে কলকাটা যেটা করছিলাম তখন, তো এইটা হচ্ছে টোটাল মেকআপ লুক। আর আজকে মেকআপ লুকটার নাম নবরাত্রির প্রথম দিন দেবী দুর্গার প্রথম রূপ, যার নাম শৈলপুত্রী, সেই রূপটিকে পুজো করা হয়। শৈলপুত্রী অর্থাৎ পর্বতকন্যা। তো আমি সেই মেকআপটার লুকটাই ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো জানিও। আর শৈলপুত্রী দেবীর হাতে থাকতো পদ্ম, তো পদ্ম না থাকায় এটা মাথায় লাগানোর ফুল হাতে দিয়ে আমাকে পদ্ম বানাতে হয়েছে। তো এবার নেক্সট ভিডিও আবার শুট। দি নেক্সট ডে। তোমরা তো ফার্স্ট লুকের শুটিং দেখেই নিলে। তো এখন যে মেকআপটা আমাকে করতে দেখছো, সেটা সেকেন্ড লুকটার জন্য আমি মেকআপ স্টার্ট করেছি। তো ফুল মেকআপটা হয়ে গেলে তারপর আমি আবার তোমাদের সঙ্গে ফুল মেকআপের লুকটা শেয়ার করছি। সেকেন্ডের শুটে আমার দিদা ছিল আমার ক্যামেরাম্যান, আর আমার হাতে যে কুমুন্ডুলিটা রয়েছে সেটা আমি আমার ছোট দিদার কাছ থেকে কালেক্ট করে এনেছিলাম। তো দেখো সেকেন্ড লুকের মেকআপ আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রূপটার নাম হলো ব্রহ্মচারিণী, অর্থাৎ পার্বতী স্বয়ং মহাদেবের জন্য যে তপস্যা শুরু করেছিলেন, সেই রূপটার নামই ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিন এই রূপটিকেই পুজো করা হয়, এবং তার এক হাতে থাকতো একটা কুমুন্ডলী, আরেক হাতে থাকতো রুদ্রাক্ষের মালা। তো সেই লুকটাই আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমাকে দেখে জানিও কিরম লাগলো। তো এবার থার্ড লুকের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। চলো সেটা শুরু করি এবার। থার্ড লুক শ্যুট করার জন্য আমার একটা চাঁদের দরকার, তাই আমি পিচবোর্ড নিয়ে সেটাকে চাঁদের আকারে কেটে নিয়েছি। এরপর আমি সাদা কাগজটাও চাঁদের আকারে কেটে নিয়েছি, আর ফেভিকলের সাহায্যে পিচবোর্ডের ওপর সাদা কাগজটা আটকে চাঁদ বানিয়ে নিলাম। 24 hours later। আজকে ভিডিওর থার্ড লুকটা শ্যুট করছি। তো কপালে দেখো আজকের লুকটাতে একটা চোখ হবে, মানে মা দুর্গার যেরকম চোখ হয় সেরকম একটা চোখ হবে। তো সেটাই এখন ট্রাই করছি কি করে করা যায়। এতটুকু কমপ্লিট করেছি, তো এবার বাকিটা কমপ্লিট করতে হবে। A few moments later। তো আমার কপালে চোখ সুন্দর করে আঁকা হয়ে গেছে। আর এই যে আমার কপালে যে হাফ মুনটা দেখতে পাচ্ছ, আর একটু আগে যে দেখলে আমি একটা চাঁদ বানাচ্ছি, সেটা কেন, সেটা আমি ফুল মেকআপের যখন লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন সেই স্টোরিটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। আমার হাতে যে ঘন্টাটা রয়েছে সেটা আমি আমার পাশের বাড়ির দিদার কাছ থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। তো লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখো এটা 3 নম্বর লুকটা।
তো আজকের লুকটার নাম হলো চন্দ্রঘণ্টা, অর্থাৎ যিনি মাথায় চাঁদ ধারণ করেছিলেন এবং এক হাতে থাকতো ঘণ্টা আর আরেক হাতে থাকতো পদ্মফুল। এবার যেটা বললাম যে ওই অর্ধচন্দ্র বা হাফ মুনের একটা স্টোরি বলবো, এবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন স্বয়ং মহাদেব মা পার্বতীকে বিয়ে করতে এসেছিলেন, তখন তিনি গায়ে ছাই মেখে সঙ্গে ভূতপেত নিয়ে বিয়ে করতে এসেছিলেন এবং সেটা দেখে খুব স্বাভাবিকভাবেই মা পার্বতীর বাড়ির লোকজন ভয় পেয়ে যায়। তখন মা পার্বতী মাথায় চাঁদ ধারণ করে এবং চন্দ্রঘণ্টার রূপ ধারণ করে স্বয়ং মহাদেবের সামনে আসেন এবং তাকে বলেন যে তিনি যেন এই রূপ, ভয়ঙ্কর রূপ ছেড়ে তার যে দেবতার রূপ আছে সেই রূপটা যাতে ধারণ করে, যাতে মা পার্বতীর পরিবারের লোকজনের ভয় কেটে যায়। তখন স্বয়ং মহাদেব তার দেবতার রূপ ধারণ করেন এবং মা পার্বতীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তো সেটাই হলো এই 3 নম্বর লুকটা, যার নাম চন্দ্রঘণ্টা। তো এবার আমরা 4 নম্বর লুকের জন্য প্রিপারেশন নেব। চলো শুরু করি। নেক্সট ডে মর্নিং। 4 নম্বর লুক ক্রিয়েট করার জন্য আমার একটা ত্রিশূল দরকার ছিল, তাই আমি একটা পিচবোর্ড নিয়ে তাতে ত্রিশূল এঁকে নিয়েছি। এরপর সেটা কেটে নিলাম। এরপরে আমি এর গায়ে সিলভার পেপার আটকে দিয়েছি আর দেখো ত্রিশূল তৈরি হয়ে গেছে। আফটার ফিউ আওয়ার্স। তো দেখো আমি 4th লুকের জন্য মেকআপ স্টার্ট করে দিয়েছি। আমার মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার শাড়িটা ড্র্যাপ করবো আর কিছু জুয়েলারি পরা বাকি আছে, তো সেটা করে নিই, তারপর বাকিটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো লুকটাই ক্রিয়েট করা আমার জন্য অতটাও সোজা ছিল না, কিন্তু কি বলতো, ওই যে বলে না যে নিজের কাজকে ভালোবাসলে সব কিছুই সম্ভব করা যায়, তাই হয়তো এটা সম্ভব করতে পারলাম। তো এটা হলো আমার 4th লুক। এই লুকটার নাম কুষ্মান্দা দেবী, অর্থাৎ যিনি তার হাসি দিয়ে মহাবিশ্বকে তৈরি করেছিলেন। আর দেবীর এক হাতে থাকতো ত্রিশূল। এই যে তোমরা একটু আগে দেখলে আমি ত্রিশূলটা বানাচ্ছি, এই যে সেই ত্রিশূলটা হাতে নিয়ে আজকে শুটিং স্টার্ট করেছি। নবরাত্রির 4র্থতম দিনে এই কুষ্মান্দা দেবীর পুজো করা হয়। তো 4th লুকটা ফাইনালি কমপ্লিট হয়েই গেল। এবার আমি 5th লুকের জন্য কাজ শুরু করব। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আফটার 1 ডে। তো আজকে 5 নম্বর লুকের জন্য মেকআপ স্টার্ট করে দিয়েছি। আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু শাড়িটা ড্র্যাপ করবো আর জুয়েলারিগুলো পরবো। কিন্তু আজকে যখন ফুল মেকআপ লুকটা নিয়ে আসবো, তখন তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ফুল মেকআপটা কমপ্লিট করি, দেন সারপ্রাইজটা বলছি। ফিউ মিনিটস লেটার। ফাইনালি 5 নম্বর মেকআপ লুক কমপ্লিট হলো। আজকের লুকটার নাম স্কন্দমাতা, অর্থাৎ কার্তিকের মা, অর্থাৎ মা পার্বতীর মাতৃরূপ। তো এই যে একটু আগে বলছিলাম একটা সারপ্রাইজ দেবো আজকের টোটাল লুকটা নিয়ে আসার পরে, তো এইটা হচ্ছে আমার সারপ্রাইজ। এটা আমার ছোটবেলায় খেলার একটা পুতুল। তো ফাইনালি আমার কাছে আর কোনো অপশন না থাকায় এই পুতুলটাকেই আমায় কার্তিক বানাতে হয়েছে। তো এইটা ছিল আমার 5 নম্বর লুক। নবরাত্রির 5মতম দিনে স্কন্দমাতা দেবীকে পুজো করা হয়। আমি আমার পুতুলটাকে সাজানোর জন্য ওড়না দিয়ে ধুতি পরিয়ে দিয়েছি আর একটা মুক্তোর মালা পরিয়ে দিয়েছি। তোমরাই কমেন্ট করে জানিও যে ওকে কেমন দেখতে লাগছে। 6th ডে শ্যুট। তো 6 নম্বর মেকআপ লুক আজকে ক্রিয়েট করছি। তো দেখো ফেস মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে কি জানো, যত ভিডিওটার মানে কাজটাকে এগোচ্ছি, তত আমার কাছে কাজটা না একটু একটু করে টাফ হচ্ছে। মানে কিছু না কিছু ছোটখাটো ব্যাপারেও একটু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। বুঝতেই পারছো এত কঠিন কঠিন কিছু মেকআপ লুক, তো তার জন্যই এই প্রবলেমটা হচ্ছে। বাট স্টিল ট্রাই করে যাচ্ছি। জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো আর কতটা ভালো রেজাল্ট আনতে পারবো, সেটা তোমরাই দেখো, দেখে জানিও। আমার ফ্যামিলির প্রত্যেকেই খুব সাপোর্টিভ। ওরা যদি আমায় সাপোর্ট না করতো, হেল্প না করতো, তাহলে আমি এত কঠিন একটা ভিডিও কিছুতেই ক্রিয়েট করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এটা হলো 6 নম্বর লুক। আজকের লুকটার নাম দেবী কাত্যায়নী। নবরাত্রির 6ষ্ঠতম দিনে দেবী কাত্যায়নীকে পুজো করা হয়। ঋষি কাত্যায়ন তপস্যার ফলে দেবী কাত্যায়নের জন্ম হয়েছিল তার কন্যা হিসেবে। তো তখন ঋষির নাম অনুযায়ী দেবীর নামকরণ করা হয় কাত্যায়নী। যেহেতু মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে একজন নারী ছাড়া তাকে অন্য কেউ বধ করতে পারবে না,
তো দেবী কাত্যায়নী তখন মহিষাসুরকে বধ করেছিলেন এবং তারপরেই দেবী কাত্যায়নী মহিষাসুর মর্দিনী হিসেবে পরিচিত হন। আফটার 2 days 7 নম্বর লুকের জন্য আমার লাগবে একটা খাড়া, তাই একটা পিচবোর্ড নিয়ে তাতে একটা খাড়া এঁকে সেটা মাপ করে কেটে নিয়েছি। এরপর এর গায়ে সিলভার পেপার আটকে একটা চোখ এঁকে দিয়েছি আর লাল রং দিয়ে রক্ত এঁকে দিয়েছি। আজকে 7 নম্বর লুক ক্রিয়েট করছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কোন লুক ক্রিয়েট করছি। এতক্ষণে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আমার ফেস মেকআপ দেখে, যদিও কমপ্লিট হয়নি, কমপ্লিট করছি, প্রসেসিং চলছে। তো আজকের লুকটা আমার কাছে প্রচন্ড পরিমাণে চ্যালেঞ্জিং একটা লুক। জানি না কতটা কি ক্রিয়েট করতে পারবো, বাকি ভালোবাসা দেওয়ার দায়িত্ব তোমাদের ওপর। তো চলো পুরোটা ক্রিয়েট করা যাক। 3 hours later তো এটা নবরাত্রির 7তম দিনের লুক। আশা করছি পুরো লুকটা দেখে বুঝতেই পারছো যে কি সেজেছি। হ্যাঁ, মা কালী সেজেছি, তবে লুকটার নাম হলো কালরাত্রি। এই যে আমার সেই খাড়া যেটা বানাতে দেখেছিলে, আর এই যে কাটা মুন্ডু। তো এটা মা কালীর লুকটা ক্রিয়েট করার জন্য অনেক কষ্টে জোগাড় করেছি। তো এটা হলো রক্ত, অ্যাকচুয়ালি এটা রক্ত নয়, এটা টমেটো সস। একটা কালো থালার মধ্যে টমেটো সসটা দিয়ে বানানোর চেষ্টা করেছি যাতে বোঝা যায় যে হ্যাঁ মা কালীর হাতে যে পোড়া টাইপের বাটিটা থাকতো সেই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমার মহারাজ মানে আমার ভুতু আমাকে বলেছিল যে ওর রক্ত নিয়ে করতে, বাট ওর রক্ত আমি সারা বছর খাই, তাই আজকে রক্তের টেস্ট পাল্টানোর জন্য অন্যের রক্ত নিয়ে এসেছি আমি। যখন মহিষাসুর দেবতাদের ওপর অত্যাচার করা শুরু করেছিল তখন মা পার্বতী তার এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। যদিও এটা মায়ের ভয়ঙ্কর রূপ, তবে এই রূপটা শুভঙ্করী রূপ, কারণ এই রূপের দ্বারা মা তার ভক্তদের শুভ বুদ্ধিও দান করে থাকেন। আর এই যে অসুরদের সঙ্গে আরেকজন অসুর ছিল, তার নাম ছিল রক্তবীজ, যার এক ফোঁটা রক্ত থেকে 1000 জন রক্তবীজ জন্ম নিতে পারতো যদি তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো। তো সেটা যাতে না হয় সেই রক্তবীজকে দমন করার জন্য মা কালী রক্তবীজের রক্তকে বাটিতে নিয়ে জীবের সাহায্যে খাওয়ার চেষ্টা করেছিলেন, যাতে রক্তবীজকে পুরো পরিমাণে দমন করা যায় এবং দেবতাদেরকে তার অত্যাচারের হাত থেকে বাঁচানো যায়। তো এই লুকটা এত কষ্ট করে ক্রিয়েট করেছি, এটাকে ভালোবাসা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। যেহেতু আমি একা একাই মেকআপটা করেছি তাই 3 ঘন্টারও বেশি সময় লেগেছে আমার এই লুকটা ক্রিয়েট করতে। আর আমার মা আর আমার বোনকে স্পেশাল একটা থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এই লুকের কিছু ফটো আর ভিডিও ক্লিপ ক্যাপচার করতে। আফটার টেকিং সাম রেস্ট 8 নম্বর লুকের জন্য আমার চাই একটা ডমরু, তাই 2টো কাগজের গ্লাস নিয়ে নিয়েছি আর একটা গ্লাসকে আরেকটা গ্লাসের সাথে উল্টো করে লাগিয়ে দিয়েছি আর 2টো খোলা পিঠে সাদা কাগজ আটকে দিয়েছি। এবার আমি ডমরুটাকে লাল রং করে নিলাম। এরপর ডমরুর গায়ে আমি ডিজাইন করে দিয়েছি আর আমার দিদা এটাকে বাজানোর জন্য একটা লটকান লাগিয়ে দিয়েছে। ব্যাস, ডমরু রেডি। তো আজকে 8 নম্বর মেকআপ লুক ক্রিয়েট করছি। বুঝতেই পারছো যে ভিডিওর একদম লাস্ট মোমেন্টে এসে গেছি আর একটা লুক ক্রিয়েট করার মধ্যে বাকি থাকলো। তো ফেস মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়িটা ড্র্যাপ করি, তারপর তোমাদের কাছে ফুল মেকআপ লুকটা নিয়ে আসছি। আমার খুব ইচ্ছা ছিল একটা আগমনী শ্যুট করার, যদিও সেটা সম্ভব হয়নি কখনো, কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে গিয়ে আমার সেই স্বপ্নটাও আজ পূরণ হয়ে গেল। তো দেখো এটা 8 নম্বর লুক। আজকের লুকটার নাম মহাগৌরী। এই যে ত্রিশূল আর যে ডমরুটা বানাচ্ছিলাম দেখলে, সেইটা হাতে নিয়েছি। তো এটা না অরিজিনালি বাজা শুরু করে দিয়েছে। আজকের রূপটা হলো মা পার্বতীর শান্ত রূপ, যার নাম মহাগৌরী। নবরাত্রির 8তম দিনে এই রূপটিকে পুজো করা হয়। তো আমরা জানি যে মা কালী যখন তার ভয়ানক রূপ ধারণ করেছিলেন তখন তাকে থামানোর জন্য স্বয়ং মহাদেব মাটিতে শুয়ে পড়েন এবং মা কালী ভুলবশতই স্বয়ং মহাদেবের বুকের ওপর পা রেখে দিয়েছিলেন এবং সেটা বুঝতে পারার পর তিনি শান্ত হয়ে গেছিলেন। তো শান্ত হয়ে তিনি এই মহাগৌরী রূপ ধারণ করেছিলেন। লাস্ট ডে শ্যুট। লাস্ট ডে শ্যুটের জন্য আমার লাগবে একটা চক্র, তাই একটা পিচবোর্ড নিয়ে একটা গোল শেপে কেটে নিলাম আর একটা গোল করে কেটে ধারটা লোটাস শেপে কেটে নিয়েছি। এবার দুটোকে অ্যাটাচ করে ইয়েলো কালার করে দিলাম। এবার এটা আমি হাতে পরে নিলাম। তো চক্র রেডি। আফটার সাম টাইমস।
তো আজকে ভিডিওর লাস্ট লুক ক্রিয়েট করছি। দেখো আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়িটা ড্র্যাপ করলে তারপরে তোমাদের সামনে ফুল মেকআপ লুক আমি নিয়ে আসতে পারবো। আজকে একটু মনটা খারাপ হচ্ছে কারণ এতগুলো লুক এতদিন ধরে ক্রিয়েট করলাম, তো আজকে যেহেতু লাস্ট লুকটা ক্রিয়েট করেছি, একটা এত বড় ভিডিওর আজকে লাস্ট ডে শুটের, তো তাই একটু মনটা খারাপ হচ্ছে। তবে আমি জানি না যে এই যে এক এক দিন যে এক একটা লুক আমি ক্রিয়েট করেছি, জানি না সেই মেকআপটা আমি কতটা ভালো করতে পেরেছি, কারণ আমি তো মেকআপ কখনো সেভাবে হাতে ধরে শিখিনি। যেটুকু আমি করেছি ফোন দেখে দেখে নিজে কিছুটা আন্দাজ করে এইভাবেই ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, মানে মেকআপটা কেমন হলো, কোন মেকআপটা বেশি ভালো লাগলো সেটা আমাকে জানিও। 9টা লুকের মধ্যে কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এটা হলো 9 নম্বর লুক। আজকের লুকটার নাম মা সিদ্ধিদাত্রী দেবী। মায়ের হাতে থাকতো পদ্ম আর এক হাতে চক্র, এই যে একটু আগে চক্রটা বানাচ্ছিলাম দেখলে, এই 9 নম্বর লুকটার জন্য। মা সিদ্ধিদাত্রী দেবীকে নবরাত্রির শেষ দিন পুজো করা হয় এবং তিনি সকলকে সিদ্ধি প্রদান করেন। মা সিদ্ধিদাত্রী দেবী হলেন মহাজাগতিক শক্তির উৎস, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সময় মা সিদ্ধিদাত্রী দেবী আলোর উৎস প্রদান করেছিলেন এবং স্বয়ং মহাদেবও কিন্তু মা সিদ্ধিদাত্রী দেবীর কাছ থেকে সিদ্ধি লাভ করেছিলেন এবং তারপরে তিনি অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন, যার অর্ধেক অংশ ছিল স্বয়ং মহাদেব এবং অর্ধেক অংশ ছিল মা সিদ্ধিদাত্রী দেবী। যারা আমার ভিডিও পছন্দ করে তাদের জন্য এটা, আর যারা আমার ভিডিও পছন্দ করে না তাদের জন্য এবার থেকে আমার ভিডিও পছন্দ করবে না।